সকাল উঠে পড়েছি। আজ শনিবার হচ্ছে, তাই দেখো ঘরদোর সব মুছে ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমার মেয়ে এখনও শুয়ে আছে, তো আমি তার শুতে শুতে আমি সব কাজ করে নিয়েছি। মানে উঠতে গেলে মা করবে। আর যেহেতু আমার সব রুমগুলো ধোয়া হয়ে গেছে, আর যেহেতু শনিবার আর সব কিছুই ধুয়েছি। আমি উঠে গেছি, আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এখানটা আমাদের শুকিয়ে যায়। মশারির ভিতরে চলো ততক্ষণ আমি জানলাটা খুলে দিই। দেখছি কত রোদ উঠে গেছে, এখন বেশি বাজেনি, 7:30 বাজছে এখন, পুরো রোদ উঠে গেছে। চলো আমি স্নানটা করে আসি, হয়ে গেছি। তাহলে চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। উঠো উঠো, স্কুল যাবে না? আরে দিয়েছি টাঙ্গা, বদমাসি শুধু টাঙ্গা। চলো টাটা, মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি। এই দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে আমার, বেগুনটা পড়াবো, চলে এসেছি, মেয়েকে তেল মাখাবো। চলো, আগের দিন আমি সেই মেথি ভিজিয়ে দিয়ে রেখেছিলাম জলে, সেই মেথিটা আজকে মাথায় লাগাচ্ছি। সেই তোমাদেরকে দেখালাম মেথি জলটা, সেটা আজ শ্যাম্পু করাই ছিল। আগের দিন আমি শ্যাম্পু করেছিলাম, তো আজকে সকালে লাগানো হয়নি স্কুল যাওয়ার আগে, তো এখন ভাবলাম একটু লাগিয়ে নিই, রোদে শুকিয়েও যাবে মাথাটা। এই মেথি জলটা লাগার পরে তোমাদের মাথাটা ধোয়ারও কোনো প্রয়োজন নেই, তোমরা আরামসে এটা ইউজ করতে পারো। চলো লাও ক্রিমটা নিজে মাখবে, লাও ধরো, খুলতে পারবে? নিজেই ক্রিম লাগাবে, এদিকে লাগা। দাও দেখে আমি লাগাই দিচ্ছি। তারপরে কি লাগাবো আমরা? কি লাগাবো? মাথা ছাড়াবো। চুল তো নাই, মাথা ছাড়াবো। এবার নিচে চলে এসেছি, আবারও তরকারি রান্না করতে লেগে গেছি। আমি আজকে নিরামিষের জন্য কচুর তরকারি করছি। অনেকদিন পর বাজারে কচু পেলাম, তো কচু আলু তরকারি হচ্ছে, আর বেগুন বিলাতি পড়াবো। তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের সাইডে বেগুন আর বিলাতি দিয়ে দিয়েছি। সেই যে তরকারি রান্না হচ্ছে, সেই গেছে আস্তে আস্তে ওগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে, পুড়ে যাবে, তারপর আবার ভালোভাবে পুড়ে নেবো। যতটা হচ্ছে হোক। দেখো এদিকে আমি রান্না করছি, তারপর এদিকে আমাকে সেলাইও করতে হবে। তা রান্নাটা আমি করতে পর জল দিয়ে রেখে দেবো লো ফ্লেমে, ততক্ষণ আমি ওইদিকে সেলাইটা করে নেব। সেলাইটা আসলে আমি ব্লাউজ বানাবার ছিল একটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অর্ধেকটা হয়েছে, আর একটু হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানিয়েছি একদম সিম্পলের মধ্যে। তোমাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। এটা বানিয়েছি একটা সিম্পল, আর পেছনটা একদম সিম্পল পাইপিং দিয়ে, তার সঙ্গে এরকম লটকন কাপড়ের ইউজ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। বাইরে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, খাবার খাবে। কি লিখছো বেটা তুমি? কি লিখছো? কত নম্বর লিখেছো? হ্যাঁ কত কত? 112। 112 105 লিখছো? বাবা রে, তোমার ছেলেটা লেখো তুমি? তুমি এখনই কলম খাতা নিয়ে লিখছো? হ্যাঁ গো, কি লিখছো? হ্যাঁ চু চু করছে নম্বরগুলা। হ্যাঁ কি লিখিয়েছে দেখো, বদমাসটা।
ঠিক আছে, তুমি পড়ালেখা করো বেটা, আমি সেলাইটা করি। হ্যাঁ, তুমি পড়া করো, আমি সেলাই করি, তাইলেই তো হবে। আমাকে মেরে দিল, বাড়ি বুবু হয়ে গেল। তোমার নাম কি গো? তোর নামটা কি একটু বলো না গো? ত্রিপর্ণা কি? ত্রিপর্ণা লিখে দিচ্ছ, লেখো। ওটা ত্রিপর্ণা। বাচালিটা গল্প। ঘুমানোর সময় মাথা নি দেখো, ঘুমাবে বান্ধবীটা, আমাদের বান্ধবীটা। চলো ঘুমাও, চলো চলো ঘুমাও। একটু করছে, তার জন্য গরম জল বসাইছি, বা স্যারিলেক্স বানাবো। এই দেখো বাড়িতে বানানো স্যারিলেক্স, মাখানা, চিড়া আর কাজু, কাঠবাদাম আর এমনি চিনে বাদাম দিয়ে বানিয়ে রেখেছি। যদি রেসিপিটা তোমরা চাও কীভাবে বানাবে, তো আমার চ্যানেলে আছে, এটা ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এটা বাচ্চার জন্য খুবই ভালো। আর এরকম বুটের ছাতুটা আমি আলাদাভাবে রেখেছি, সেহেতু এটা আলাদাভাবে খাওয়ানো যায়, কিংবা তোমরা এটা মিক্স করে রাখতে পারো। এই দেখো 3 চামচ মাখানার সঙ্গে 1 চামচ বুটের ছাতু দিয়েছি, আর জল দিয়ে দেবো। বাজারে কেনা সেরেল্যাক্সের মধ্যে দেখবে অনেক সময় সুগারটা অ্যাড থাকে, এটার মধ্যে কোনো রকম সুগার হবে না, বাচ্চার জন্য খুবই ভালো। আমি প্রায় একে 1 বছর থেকে এটা খাওয়াই, 2 বছর কমপ্লিট এটা খাওয়ানো, এই বছরে 3 বছর হয়ে যাবে। এটা খুবই ভালো খাওয়ানো, তোমরা এরকমভাবে খাওয়াতে পারো, একদম সেরেল্যাক্সের মতোই। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে কেমন সেরেল্যাক্স যেরকম হয় সেরকমই। দেখো ভালোভাবে গুলে নিয়েছি। খাবার নিয়ে আর মেয়েকে নিয়ে উপরে যাচ্ছি, চলো ছাদে আরামসে খাওয়া হবে, আর একটু ছাদের পরিবেশটাও দেখা হবে। কত রোদ, চলো এই রোদের মধ্যে খাওয়াই। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পায়রাটা কিরকম স্নান করছে। এটা আমাদের ছাদে একটা গামলার মধ্যে জল দিই আমরা সকাল বিকাল দুবেলায়, ওটার মধ্যে পায়রা যেখানে পাখি এসে জল খায়, আবার বাঁদরও বলো বাড়ি
রাঙামাতা বর আসবে, হ্যাঁ, আর খোকা গেল কোমর বেঁধেছে। এবার বলে দাও তো, সারাদিন কাকে ডাকে? একে পড়ানো কমপ্লিট। তারপরে আজ রুটি বানাইনি, আজ ছিলকা বানিয়েছিলাম আটা রাগিয়ে আর একটু গুড় দিয়ে নুন চিনি দিয়ে সেই ছিলকা বানিয়ে দেখো মেয়েকে কোলে নিয়ে ছিলকাটা বানাতে হচ্ছে। ও বলছে আমি কোলে দেখবো মা কেমনভাবে তুমি বানাচ্ছ। এ দেখো ছিলকা বানিয়ে ছিলকা খেয়ে শুয়ে পড়বো রাত্রে। আর মন্দির থেকে একটু খিচুড়ি আনা হয়েছিল সেটা খাবো। বাই টাটা, গুড নাইট, শুভরাত্রি।